পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই সাধারণ মানুষ আতঙ্কে কাঁটা হয়ে থাকে। বাংলার ভোটের আগে ও পরে রাজনৈতিক হিংসা ঘটবেই। ব্যালট ছিনতাই, ছাপ্পা, রিগিং, বুথ জ্যামিং, বুথ দখল, ভোট দিতে না দেওয়া, বোমা, রাজনৈতিক কর্মীদের মারধর, খুনের ঘটনা পরিচিত ছবি। এবার কি সেই পরিচিত ছবিটা বদলাতে চলেছে? এবার নানা ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী অনেক আগেই রাজ্যে টহলদারি শুরু করেছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের 15 দিন আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। এবারের ভোটে কোনো জবরদস্তি হবে না, ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। এবারের নির্বাচন হবে ভয়মুক্ত, অবাধ, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন। এখনো অবধি গেছে 91 লাখ। যা পিসিপি চলে যা। কমিশন সরাসরি তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছে কেন? এটা অভাবনীয়। প্রতিক্রিয়া ডেরেক ওব্রায়েনের। Unless, of course, he was talking to his inner self. Can you imagine EC straight talk to Trinamool Congress? This time the election will be nothing. Nothing. उसको पूछो हमको क्या पूछ रहा है, उसको पूछो, वो तो क्रिमिनल है। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পক্ষপাত দুষ্ট আচরণ করার অভিযোগ তুলল তৃণমূলের পাঠানো চিঠিতে জানানো হয়েছে 5 এপ্রিল 2026 নন্দীগ্রাম সফরে গিয়ে মনোজ কুমার আগরওয়াল বিজেপির সমর্থক ও 2021 সালে নির্বাচনে বিজেপিকে ভোটদানকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে গ্রহণ করা, মনোজ কুমার আগরওয়ালকে শোকজ নোটিশ পাঠানো, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এমনকি পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। এছাড়াও কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে পর্যবেক্ষকদের ব্রিফিং চলাকালীন এই পদক্ষেপ। নির্বাচন কমিশন সূত্রের খবর, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের মোট ভোট গ্রহণকারী কেন্দ্রের সংখ্যা সম্পর্কে অবগত ছিলেন না ওই অবজারভার। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। মোথাবাড়ির বিক্ষোভের ঘটনায় মালদাহের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসাদ আহমেদকে জোড়া শোকজ করেছে কমিশন। বিচারকদের আটকে থাকার ঘটনা জানার পরেও কেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি তা জানতে চাওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসকের কাছে। নিউজ টাইম।